যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাদের সমস্ত রকম যে মিডিয়া, আমরা বলি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যেসব অ্যাকাউন্ট তাদের রয়ে গেছে বা তাদের যেসব পোস্টিং আছে, সবগুলোই কিন্তু তারা এখন দেখতে পাবেন। বা এটা তারা চান যে তারা তাদের সম্পর্কে পুরোপুরি জানতে চান। একজন ভিজিটর হিসেবে আপনি আসতে চাইলে, ভিজিটর অথবা নন ভিজিটর হয়ে বাড়িটি যদি আমেরিকা আসতে চান, তাদের অনেক পার্সোনাল আপনার মতামত থেকে শুরু করে সবগুলোই তারা এখন চান যে কনসুলার অফিসার তাদের রিসার্চের মধ্যে নিয়ে আসতে পারেন। সুতরাং এক্স্যাক্টলি কি কারণে আপনাকে ভিসাটা দেওয়া হলো না, সেটা সবসময় ওনারা জানান না, এবং জানানোর দরকারও নেই তাদের তাদের যে গাইডলাইন্স আছে সেই অনুসারে। সুতরাং বলা খুব মুশকিল। সুতরাং যিনি আবেদন করছেন তিনি ভালো জানেন যে ওনার কি কি দুর্বলতা রয়ে গেছেন। সেই সব দুর্বলতার ব্যাপারে তাকে অবশ্যই আগে থেকেই সাবধান হওয়া দরকার। কারণ হলো অফিসার যিনি থাকেন, কাউন্সিলর অফিসার, তিনি কিন্তু আপনাকে নাও বলতে পারেন এক্স্যাক্টলি কেন আপনাকে ভিসা উনি দিলেন না। তো অবশ্যই এতক্ষণ আমরা যেটা বললাম যে যদি আপনাকে মনে হয় যে আপনি ভিসা পাওয়ার যোগ্য না, ইনএলিজিবল আমেরিকাতে, তখনও কিন্তু এই প্রভিশনের আওতায় আপনার বন্ড, ইমিগ্রেশন বন্ডের মাধ্যমে, ভিসা বন্ডের মাধ্যমে আপনাকে কিন্তু ভিসা ওনারা দিতে পারেন।